যে শেখ পরিবার ছাড়া আওয়ামী লীগে কখনো কেউ দায়িত্বে আসবেন আগামী 50 না, বছর? সেইটার জন্যই তো আমরা বিরোধিতা হ্যাঁ। করেছি। জামাত এই জায়গাটাতে তার অবস্থানটা ক্লিয়ার করেছে। অর্থাৎ কিভাবে আমি নারীর আপনাকে আমির বলি, হওয়া বা নারীর ক্ষমতায়নের ব্যাপারে। কারণ আমি এটা অনেক জায়গায় বলেছি, আমার মনে হয় সবাই অনেকেই জানবেন দর্শকদের মধ্যেও, যে এমনকি ফ্যাসিস্টের সময়ও বিভিন্ন জায়গায় নির্বাচনে নারীরা অংশগ্রহণ করেছে প্রশাসনিক কাজে। শুধু নির্বাচিত সংখ্যাটা যদি আপনাকে বলি, 38 জন ভাইস চেয়ারম্যান ছিলেন, নির্বাচিত হয়েছেন, দায়িত্ব পালন করেছেন। ওয়ার্ড কমিশনার, ভাইস তো চেয়ারম্যান। জি, ওয়ার্ড কমিশনার ছিলেন 48 জন, তার মধ্যে 3 জন ঢাকাতে কাজ করেছেন, এবং ইউপি মেম্বার কিন্তু ছিলেন মেয়র তো না। 116 জন। না, সেটা তো অসুবিধা নাই। এই নিয়মটা শুধু দলের ভেতরকার জন্য এক্সক্লুসিভ। তাহলে দলের নিয়ম আর দেশের নিয়ম এক না? এটা সব দলেই আছে, আমি তাই? বলবো যে হ্যাঁ। একটা দুটো উদাহরণ দেন। যেমন আমি বলি, আপনি বলবেন যে শেখ পরিবার ছাড়া আওয়ামী লীগে কখনো কেউ দায়িত্বে আসবেন আগামী 50 না, বছর? সেইটার জন্যই তো আমরা বিরোধিতা হ্যাঁ। করেছি। বাট ওটা কোনো কিন্তু সেইটা তো এইটার নিয়ম না, ওইটা তো না। না, ওইটা তো হয়েছে ফ্যাসিবাদী একটা চিন্তার হ্যাঁ, তারপরে কারণে। যেমন ধরেন কিন্তু আওয়ামী লীগে তো প্রেসিডিয়াম কিন্তু মেম্বার শেখ পরিবারের কিংবা- নারীরা হতে পারবেন না, শুধু পুরুষরাই পারবেন, এরকম নিয়ম তো নাই। নারী পুরুষ সকলেই পারবেন, কিন্তু আপনাদের বেলায় পরিবারে থাকলেও পারবেন না নারী হলে। পারবেন, সেরকম যোগ্য হলে পারবেন।